আলুর চপ, পেঁয়াজু, বেগুনি ছাড়া ইফতার ভাবাই যায় না। কিন্তু রোজার মাঝে এই খাবারগুলো খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। রোজার সময় খাওয়া দাওয়ার উপর বাড়তি সতর্কতার প্রয়োজন পড়ে। আর এবারে রোজা গরমের সময় হওয়ায় খাওয়া দাওয়া নিয়ে একটু বেশি খেয়াল রাখার প্রয়োজন। ইফতারে অতিরিক্ত মশলায় ঠাসা ও তৈলাক্ত খাবার খাওয়া কমিয়ে এমন কিছু খাবার রাখুন যা আপনার শরীরকে ঠান্ডা রাখবে এবং সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে কর্মক্ষম রাখবে। শুধু তাই নয়, সারাদিনের পানির চাহিদা পূরণ করবে সে খাবারগুলো। ইফতারে রাখতে পারেন 5টি হেলদি ফ্রুটস, যা সব সময় শরীরকে ঠান্ডা রাখবে। তাহলে চলুন জেনে নেই কোন ফলগুলো রাখতে পারেন আপনার ইফতারে। কমলা মৌসুমী ফল হলেও এখন প্রায় সারা বছরই কিন্তু কমলা পাওয়া যায়। কমলায় রয়েছে 80% পানি, যা এই গরমে আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে। এছাড়া এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি1, ভিটামিন এ, ক্যালসিয়াম ও কপার। ইফতারিতে পান করতে পারেন 1 গ্লাস কমলার রস। আর কমলা দিয়ে অনেক ধরনের জুস, স্মুদি, মুজ ইত্যাদি বানিয়ে নিতে পারেন অনায়াসেই। শশা শশায় আছে 95% পানি, ভিটামিন ও মিনারেল। ফলে শশা খেলে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে। এতে ক্যালোরি কম থাকে আর ফাইবার বেশি থাকে, ফলে ওজন কমাতে সহায়ক। তাই প্রতিদিন খাবারে শশা রাখার চেষ্টা করুন। এমনকি শশার জুসও খেতে পারেন। তরমুজ গরমকালের অন্যতম একটি ফল হলো তরমুজ। তরমুজে 92% পানি, যা শরীরের পানির চাহিদা পূরণ করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড। ফলের রস কিংবা ফ্রুট সালাদ হিসেবে ইফতারের টেবিলে রাখতে পারেন তরমুজ। আপেল কথিত আছে, প্রতিদিন একটি আপেল খান আর ডাক্তারকে রাখুন দূরে। আপেল আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। আপেলে রয়েছে পেকটিন, ভিটামিন বি, ভিটামিন সি এবং অন্যান্য এসেনশিয়াল পুষ্টি উপাদান। সবুজ আপেল খাওয়াটা খুবই স্বাস্থ্যকর। আনারস ফ্রুট সালাদ কিংবা স্মুদিতে আনারস ব্যবহার করতে পারেন। এতে রয়েছে ব্রোমেলিন, যা এনজাইমের অন্যতম একটি উৎস। এছাড়া আনারসে ভিটামিন সি, ভিটামিন বি6, ফাইবার, ভিটামিন বি1, ম্যাগনেসিয়াম, প্যান্টোথেনিক অ্যাসিড রয়েছে। এছাড়াও এই গরমে শরীর ঠান্ডা রাখতে খেতে পারেন টক দই। টক দই শুধু শরীরকেই ঠান্ডা রাখে না, বরঞ্চ খারাপ কোলেস্টেরল, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ওজন কমাতে টক দইয়ের কার্যকরী ভূমিকার কথা তো আমরা সবাই জানি। আইসক্রিম বা সফট ড্রিঙ্কসের পরিবর্তে খাদ্য তালিকায় তাই টক দই রাখতে পারেন। এছাড়া পছন্দের কোনো ফলের সাথে টক দই মিশিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। সারাদিন রোজা রাখার পর ইফতারটা করুন স্বাস্থ্যকর খাবার দিয়ে, কারণ সুস্থভাবে বেঁচে থাকার উপর আপনার জীবনের সকল কর্মকাণ্ড নির্ভর করে। জীবন যেহেতু একটাই, তাই কিভাবে একে অনন্য করে বাঁচা যায়, চলুন সেটাই চেষ্টা করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।